सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছে সেই জন্য আমি শুরু করছি। আস্তে আস্তে যারা অ্যাড হবে হবে। আচ্ছা, আগের দিন আমরা মেঘদূত বিষয়ে পড়ছিলাম এবং আমি বলেছিলাম যে কিছু কিছু গ্রন্থের 20টা পর্যন্ত শ্লোক পর্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 10টা শ্লোক, কিন্তু সব থেকে বেশি মানে প্রথম যে 10টা হয় সেই প্রথম 10টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবার এই যে প্রথম 10টার মধ্যে তো সেগুলোই আমি আগে পড়াবো 10টা 10টা করে, যে মেনগুলো, এবং প্রশ্নও পাঠাবো। তো সেগুলো আগে আপনারা কিন্তু সকলে ক্লিয়ার করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে বাকিগুলো আমরা পড়ব। তো আজকে সেই মেঘদূত যেটা পড়েছিলাম আমরা, মেঘদূতের স্ক্রিনটা দেখুন শেয়ার করেছি। তো আগের দিনে আমরা 5 পর্যন্ত পড়েছিলাম, আজকে 6 থেকে 10 পর্যন্ত কিন্তু পড়ব। তাহলে আগের দিনে আমরা যেটা পড়েছিলাম মেঘদূতের যে 5 নম্বর শ্লোক পর্যন্ত, 5 নম্বর শ্লোকে কি বলা হয়েছিল যে মেঘের যে সমষ্টি সংমিশ্রণ মানে সেটা কিভাবে গঠিত হচ্ছে সেটা কিন্তু বলা হয়েছে, এবং সেই মেঘটা হচ্ছে যে ধূম আর জ্যোতি সলিল মরুতম, ধূম জ্যোতি সলিল এবং মরুত এই 4টে সংমিশ্রণে কিন্তু গঠিত, সেটা পেয়েছে। আচ্ছা, তো আজকে 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখে নিই আমরা। তাহলে একইভাবেই আমরা পড়বো গীতিকাব্য অনুসারে। দেখুন 6 নম্বরে বলা হচ্ছে यातं वंशे भुवना विदिते पुष्करावर्तकानां जानामि त्वां प्रकृतिपुरुषं कामरूपं मघोनः तेनार्थी त्वं त्वयि विधिवशाद् दूरबन्धुगतयं जाञ्छामोघा वरमधुगुणे नाधमे लब्धकामा। আচ্ছা, তাহলে দেখুন এই যে আমাদের 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে যে অন্যয়টা দেখবেন যে অন্য যেরকম রয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু শব্দার্থটা বলছি। তাহলে মেঘকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে মেঘ। হে মেঘ কি? যে ত্বাং। এবার দেখুন আমরা আগে পড়েছিলাম কি যে মেঘকে কি চেয়েছে না, মেঘকে বার্তাবাহক হিসেবে তিনি কিন্তু পাঠাতে চেয়েছেন, যে আমার দূত হিসেবে সেটা কিন্তু চেয়েছেন, যে আমার স্ত্রীর কাছে আমার বার্তা পাঠিয়ে দেবেন এবং আমার বিষয়ে কি বলবেন যে আমি ভালো আছি, এবং 8 মাস কাটিয়ে ফেলেছি, আর 4টে মাস, তো এই 4টে মাসও ভুল বললাম মানে উল্টোটা বলে দিলাম, যদি 4 মাস কাটিয়ে ফেলেছি, আরো 8টা মাস আর কি অতিবাহিত করার পরই কিন্তু আমাদের সাক্ষাৎ হবে ইত্যাদি কিন্তু বলছে। তাহলে এখানে আহ এটা যেন বার্তাটা যেন পাঠিয়ে দেয় কে? মেঘকে। কে মানে মেঘ কাকে পাঠিয়ে দেয়? যেন তার স্ত্রী তিনি রয়েছেন তাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। এবার সেই জন্য দেখুন যে শুধু শুধু নিয়ে যাবে না, যেমন আমাদের যদি আমরা কোনো পোস্ট অফিসে কোনো কিছু জিনিস পাঠাই কাউকে দিয়ে বা কুরিয়ার করি, তাহলে কি হয়, তার ট্যাক্স দিতে হয়, তার টাকা দিতে হয়, তার জন্য পে করতে হয়। তেমন হচ্ছে এখানেও পে করতে হচ্ছে, কিন্তু কি পে? না প্রশংসা সূচক পে, মানে তাকে প্রশংসা করছে কে? না যক্ষ। সেখানে দেখছে দেখুন কি বলছে, ত্বাং মানে তুমি, তুমি হচ্ছে কে? বলছে পুষ্করাবর্তকাণাং, পুষ্কর আবর্তক প্রভৃতির মেঘেদের। দেখুন আমাদের যেমন হচ্ছে উচ্চ বংশ হয়, ঠিক আছে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইত্যাদি, এবং এর মধ্যে প্রচুর কি আছে, এর মধ্যে জাতিগত যদি ভেদ দেখি তাহলে প্রচুর রয়েছে, এবং কিছু উচ্চ বংশ রয়েছে, কিছু নিজ বংশ রয়েছে। তো সেরকম বলছে কি মেঘেদেরও কিন্তু উচ্চ বংশর মধ্যে খ্যাতি মানে অর্জন করেছে কে? না পুষ্কর আবর্তক, এগুলো হচ্ছে মেঘেদের বংশ, ঠিক আছে। মানে মেঘেদের বংশ কেন বলছি, কারণ এখানে বলা হচ্ছে যে ধরুন আষাঢ় এবং শ্রাবণ মাসে যে মেঘ আকাশের উপর দিয়ে বয়ে যায় সেটা এক ধরনের মেঘ, জাতিগত মেঘ। আবার ধরুন যদি শীতকালীন সময় চলছে তাহলে আলাদা জাতির মেঘ যাবে, ইত্যাদি বলছে। তো বলছে সে শ্রেষ্ঠত্বের যে শিরোপা অর্জন করেছে কে? না পুষ্কর আবর্তক প্রভৃতি মেঘরা কিন্তু এটা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। সেই জন্য বলছে যে হে মেঘ তুমি হচ্ছ কি?
পুষ্কর প্রবৃত্তি মানে প্রবৃত্তি আবর্ত প্রবৃত্তি মেঘেতে কি ভুবনা বিদিতে, মানে তুমি যে প্রসিদ্ধ সেটা ভুবন বিদিত, সেটা পৃথিবীতে বিখ্যাত, পৃথিবীতে সবাই জানে যে এই বংশ সম্পর্কে, মানে এক নামে চেনে আর কি। বলছে তোমার বংশ কি, বংশে ইয়াতম, মানে তুমি ইয়াতম মানে যে জন্মেছো, তাহলে তুমি কোন রূপ জন্ম মানে বংশে জন্মগ্রহণ করেছো, প্রশ্ন হতে পারে যে মেঘের যে মেঘকে যে স্তুতি করা হয়েছে বা মেঘকে যে কি হয় যে স্বাগতম জানানো হয়েছে, তাকে কি কি বাক্যের দ্বারা বা তাকে কি বলা হয়েছে, তাকে কোন মেঘের অন্তর্গত বলা হয়েছে বা কোন বংশে জাত ইত্যাদি বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো বলছে দেখুন মঘোনা, তো মঘোনা শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র, মঘো শব্দ আর কি, তো মঘনা মানে ইন্দ্রের, বলছে কামরূপম মানে ইচ্ছাধীন রূপধারী, এবং প্রকৃতি পুরুষম, তুমি হচ্ছ প্রধান পুরুষ, তুমি হচ্ছ কি ইন্দ্রের, কারণ হচ্ছে বজ্র তৈরি করার জন্য তো মেঘ লাগবে, নাহলে তো বজ্র তৈরি হবে না, তাই না? তো ইন্দ্রের প্রধান যে অস্ত্র সেটা তো বজ্র, সেই জন্যই এখানে বলা হচ্ছে যে তুমি হচ্ছ মানে ওই ইন্দ্রের প্রকৃত পুরুষ, ঠিক আছে, বা প্রধান পুরুষ। এবার এইখানে যে বিষয় রয়েছে কাম আর রূপম, মানে তোমার কামনা অনুযায়ী তুমি ইচ্ছাধীন রূপধারী, মানে আমরা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মেঘ কখনো কি হচ্ছে এরকম আকৃতির হয়ে যাচ্ছে, তাই না, কখন সিম্পল বয়ে চলেছে, কখনো বা বিভিন্ন আকৃতির ধারণ করে, মেঘ মানে ইচ্ছাধীন ভাবে কিন্তু চলে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মানে আমরা জানি যে মেঘ কিন্তু নিজের রূপ কিন্তু পরিবর্তন করতে পারে। আবার ধরুন যদি মনে করে যে জানলার ফাঁক দিয়েও কিন্তু মেঘের অনুপ্রবেশ ঘটতে পারে, কারণ কি সে রূপটাকে ছোট করে নিল, তো সেই জন্য মানে এই যে মেঘ রয়েছে সে কিন্তু ইচ্ছাধীন, এই জন্য বলছে যে কামরূপম, সে কিন্তু ইচ্ছা অনুযায়ী কি হয় রূপ পরিবর্তন করতে পারে। বলছে জানামি, তো জানামি কাহা জানাতি না যক্ষः জানাতি, না যক্ষ কি বলছে আমি জানি, কি কি জানি, যে তেনা তার দ্বারা বা সেই জন্য কি হচ্ছে বিধিবশাৎ, মানে বিধিবশাৎ শব্দের অর্থ হচ্ছে দৈব বশত, তাহলে ভাগ্য বসে, মানে এমন ভাগ্য বসে কি হয়েছে না অর্থিত্বঙ্গত, অর্থী মানে কি আমি প্রার্থী হয়েছি, প্রার্থী বা আপনাকে প্রার্থনা যে করছি যে আমার বার্তাটা পৌঁছে দেন কার কাছে, না আমার বার্তাটা পৌঁছিয়ে দেন আমার প্রিয়ার কাছে, তো এই যে প্রিয়ার কাছে পৌঁছে দেবেন, তো সেই জন্য আমি কিন্তু আপনার কাছে অর্থী হয়েছি, আমি কিন্তু যাচক হিসেবে কাজ করছি, যাচনা করছি। কারণ কি বলেছে দেখুন, বলছে অধিগুণে মোঘা বরম অধমে ইয়াঞ্ছা লব্ধ কামাও, মানে আমরা যদি বলি যে অধিগুণে মানে কি, অধিগুণে হচ্ছে অধিক গুণশালীর কাছে, মোঘা মোঘা মানে হচ্ছে ব্যর্থ, ঠিক আছে, আমরা বলি না অমোঘ বাণ, দেখবেন অনেক সময় করি যে তার যে বাণ সেটা হচ্ছে অমোঘ, মানে হচ্ছে অব্যর্থ, সেটা কিন্তু কখনো ব্যর্থ হতে পারে না, তাহলে মোঘা মানে হচ্ছে অপোজিটটা যে ব্যর্থ, তাহলে অধিগুণে মানে হচ্ছে অধিক গুণশালীর কাছে, মোঘা মানে ব্যর্থ, জাঞ্ছা মানে প্রার্থনা, যে আপনি যে প্রার্থী হয়েছেন, আপনি যে প্রার্থনা করছেন, বরম, বরম মানে হচ্ছে সেটা ভালো, শ্রেষ্ঠ, সেটা কিন্তু ভালো, অধমে অধম ব্যক্তির কাছে কি বলছে, জাঞ্ছা যে প্রার্থনা আমা লব্ধ অপি না বরম, মানে ভালো নয়, শ্রেষ্ঠত্বের শিরোপা, মানে ধরুন আপনি একজন শাস্ত্রকার, ঠিক আছে, এবার শাস্ত্রকারের সাথে কি হচ্ছে আপনি প্রত্যেকদিন আড্ডায় বসেন এবং তার সাথে আলাপ আলোচনা করেন, মানে আমি যদি বলি যে রবীন্দ্র সদন হচ্ছে একটা চত্বর, ঠিক আছে, এবং রবীন্দ্র সদনে যারা প্রভাবশালী যারা ব্যক্তিরা রয়েছেন, যারা একটু গুণীমানী শিল্পী যারা রয়েছেন, যারা ভালো লেখেন, যারা ভালো কবিতা বলেন, তাদের সাথে যদি কেউ মেশে, তাহলে কি হচ্ছে মানে সে যদি নাও শেখায় ভালো কিছু, তাও কি হচ্ছে সেটাও ভালো, কিন্তু অধমের কাছে কিন্তু সেটা উচিত নয়, মানে যদি পেয়েও যান তাহলে শেখা উচিত নয়, এরকম আমি বলতে চাইছি লোকে, আর কিছু না, মানে সহজ কথাই বলতে চাইছে, ধরুন যে কেউ বেদ পাঠ বলছে, ঠিক আছে, যে বেদ বেদ বেদের যে প্রয়োগগুলো হয়, হ্যাঁ, যে বেদ বৈদিক যে মন্ত্র হয়, হ্যাঁ, তো সেগুলো দেখবেন যেগুলো ডিফারেন্ট টাইপের হয়, এবং সেগুলো কিন্তু আমরা বলতে সক্ষম সবাই হয় না, তাই না, দেখবেন যদি আপনারা শুনেছেন, মানে আমাদের এখানে বেদ পাঠ যেগুলো হয় মূলত যারা মানে পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন তারা ঠিকঠাক মোটামুটি বলে, কিন্তু আমাদের যে যারা যজমান রয়েছে, পূজারী রয়েছে, তারা কিন্তু উচ্চারণগত ভুল করেন এবং অনেক কিছু ভুল থাকে, মানে তাদের যেমন স্টাইলটা দেখবেন যে যদি কাশি বলুন বা বেনারসে বলুন, তখন কি হচ্ছে যে কি যে
আমি একটা যে শ্লোক দিয়ে বলছি, দেখুন যে ওং আরে মিরে পুরাহিতং যজ্ঞস্য দেবারিত্মেজম, এরকম ভাবে টেনে টেনে কিন্তু তাদের প্রয়োগগুলো হয়। তো এই যে প্রয়োগ বিধি, তাহলে কি বলছে, ধরুন একটা ভালো কারো কাছে শিখছেন আপনি, তাহলে কি হচ্ছে সেটা বলছে, যদি আপনাকে পুরোটা বিদ্যা নাও দেয়, আপনাকে নাও শেখায়, তাও যে শ্রেষ্ঠ। কিন্তু যদি এখানে বলা হয়েছে, কিন্তু যদি আপনি এমন কারোর কাছে প্রার্থনা করছেন যিনি হচ্ছেন যে শ্রেষ্ঠ নয়, মানে ভালো নয়, তার কাছে আপনি যাচনা করছেন, তাহলে কিন্তু সেটা বলছে উচিত নয়। সেই জন্য এই শ্লোকে কিন্তু এরকম বলা হয়েছে কি, যে অধিক গুণে মানে অধিক গুণশালী কি হচ্ছে মোঘা, মানে অধিক গুণশালী কারোর কাছে আপনি চাইছেন, সেটা যদি কি হয় যে ব্যর্থ হয়ে যায়, সেটাও ভালো, বরং মানে শ্রেষ্ঠ বা ভালো। অধমে, কিন্তু অধম ব্যক্তি যিনি হবেন, যিনি কিছুই জানেন না, তার কাছে আপনি প্রার্থনা যদি করেন বা শিখতে চান, তাহলে কি হবে, সেটা ভালো নয়, না বরং সেটা কিন্তু ভালো। তাহলে দেখে নি এখানে মানেটা কি দেওয়া আছে, দেখুন যে হে মেঘ, আমি জানি যে তুমি হচ্ছে ভুবন বিখ্যাত, কি না পুষ্কর আবর্ত প্রভৃতি মেঘে, মানে মেঘেদের বংশে, বিখ্যাত বংশ তোমার কি হচ্ছে, জন্মগ্রহণ হয়েছে বা জন্মগ্রহণ তুমি করেছো। তুমি ইন্দ্রের কি হচ্ছে প্রধান পুরুষ, কারণ আমি আগেই বললাম যে মেঘ ছাড়া বজ্র তৈরি হবে না, তাই প্রধান পুরুষ এখানে বলা হয়েছে, এবং ইচ্ছানুসারে কিন্তু ছোট বড় মেঘ হতে পারে। এবং বলছে দুর্ভাগ্যবশত, এইখানে লাস্টের লাইনটা তো মানে আমরা বোঝালাম যে কি, যে গুণবান কাছে যদি চাওয়া হয়, সেটা যদি ব্যর্থ হয়ে যায় তো সেটাও শ্রেষ্ঠ। তো সেটাই পরে দেওয়া আছে কি, যে গুণবান ব্যক্তির কাছে প্রার্থনা যদি নিষ্ফল হয় তবুও তা ভালো, কিন্তু অধমের কাছে প্রার্থনা হলেও সেটা আদরযোগ্য হয় না, সেটা কিন্তু ভালো হয় না। আর দেখুন আগের একটা লাইন আমি জাস্ট বোঝাতে গিয়ে বাদ গিয়েছি কি, যে বিধিবশাৎ মানে দৈব বশে দূর বন্ধু, তাহলে দূর বন্ধু মানে দূর বন্ধু এখানে কাকে বলা হচ্ছে, যক্ষ নিজেকে বলছে দূর বন্ধু। এবং বলছে তার দেখুন একদিক দিয়ে যেমন যক্ষ নিজেকেও বলছেন যে দূর বন্ধু, একদিকে তার প্রিয়াকেও বলছে দূর বন্ধু। কেননা সে তো বাড়িতে রয়েছে, সে তো অনেক দূরে রয়েছে। আমাদের যে যক্ষ রয়েছে, যে যক্ষ কোথায় রয়েছে না, যক্ষ রয়েছে রামগিরি পর্বত, কিন্তু তার যে স্ত্রী রয়েছেন তিনি তো অলকাপুরীতে রয়েছেন, তাহলে সেটা অনেক ডিস্টেন্সে রয়েছে। তো সেই জন্য বলছে যে ভাগ্য বসে, মানে এমন একটা ভাগ্যের খেলা, যে এখানে আমাকে কি হচ্ছে, যে দূর বন্ধু আমার যে প্রিয়া, আমি প্রিয়া থেকে বিচ্যুত হয়েছি, ঠিক আছে, আমি দূর বন্ধু গত আয়ম, তাহলে হচ্ছে কি আমি প্রিয়ার কাছ থেকে কি হচ্ছে, আমি আমি কিন্তু কি হচ্ছে, যে দূরে সরে গেছি বা আমি দূরে আছি। সেখানে কিন্তু বলা হচ্ছে দূর বন্ধু ত্বাম অর্থিত্বং গত, এখানে অর্থিত্বংটা আগে চলে যাচ্ছে, মানে যদি অন্য এখানে কি বলছে অন্য অনুযায়ী, কিন্তু গাতা গাতা মানে হচ্ছে আমি গত হয়েছি, মানে দূরে চলে গেছি, আর সহজ কথায় যে আমি আমার প্রিয়ার কাছ থেকে দূরে আছি, সেই জন্য দূরবন্ধু কিন্তু পদটা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 6 নম্বর শ্লোক থেকে দেখুন যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলুন। আচ্ছা, ফিরোজ মহোদয় বলুন। ঠিক আছে, 7 নম্বর দেখুন। 7 নম্বর বলছে संतप्तानां त्वमसि स्वरणं तत्पयोदो प्रियायाः संदेशं मे हर धनपति क्रोधविश्लेषितस्य गन्तव्या ते वसतिरलका नाम यक्षेश्वराणाम् बाह्योदान्य स्थिरहर स्थिर চন্দ্রিকা ধোতহর্তা, এখানে একটা জাস্ট একটা ওয়ার্ড বাদ গিয়েছে, সেটা আমি ঠিক করে দেবো, তখন পাঠাবো আর একবার চেক করে নেবো। তাহলে দেখুন এখানে কি বলছে, যে সন্তাপ্তানাং ত্বমসি স্বর্ণম, তাহলে এখানে মূলত মেঘ আগে তো বলেছে যে ঠিক আছে, যে যেহেতু আমি কার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমি মেঘের কাছে প্রার্থনা জানাচ্ছি, এবং পুষ্কর আবর্ত প্রভৃতি বংশে তার জন্ম, তো সেই জন্য আমি যদি আর কি মানে সে কি হচ্ছে উচ্চ বংশ, তাহলে কি হচ্ছে সে তো অধিক গুণযুক্ত, সেই জন্য আমি যদি ব্যর্থ হয় তাও শ্রেষ্ঠ আমার কাছে সেটা, ঠিক আছে। তাহলে এখানে এই যে লাস্টের লাইনটা ধৌত হর মা, শুধু এই ময়ের আকার একটা যোগ হয়ে যাবে, ঠিক আছে এখানে। তো এখানে দেখুন শব্দার্থতে কি বলছে, যে ওহে
পয়োদ। তাহলে এখানে বলছে পয়োদ, তাহলে পয়োদ শব্দের অর্থ কি? মানে হচ্ছে পয়ঃ দদাতি ইতি পয়োদঃ, মানে মেঘকে বলা হচ্ছে যে জলবর্ষণ করে তাকেই বলছে কি পয়োদ। তাহলে পয়োদ কি ত্বম, ত্বম মানে হচ্ছে তুমি, সন্তাপ্তানাং, সন্তাপ্ত মানে হচ্ছে তাপপ্রাপ্ত ব্যক্তি। তাপপ্রাপ্ত ব্যক্তিদের মানে কেমন? মানে যারা দুঃখগ্রস্ত আছে, যারা প্রিয়ার কাছ থেকে, মানে পীড়িত ব্যক্তি সহজ কথা। তো সেই পীড়িত ব্যক্তি বা সন্তপ্ত ব্যক্তি, যে এখানে তো যক্ষ বলতে চাইছে যে আমিও তো সন্তপ্ত, কারণ আমি দূরে রয়েছি। তাহলে আমি যেহেতু দূরে রয়েছি, তাহলে আমার তো দুঃখ কষ্ট হচ্ছে প্রিয়ার জন্য, আমার তো সাক্ষাৎ হচ্ছে না। তো সেই জন্য মেঘকে কি বলেছে, হে পয়দ, শোনো, হে জলবর্ষণকারী মেঘ, তুমি তো কি করে থাকো, যে সন্তাপ্তানাং, তাপপ্রাপ্ত ব্যক্তিদের, যারা দুঃখ পীড়িত ব্যক্তি তাদের কাছে কি হচ্ছে, স্বরণম, মানে তোমারই আশ্রয় গ্রহণ করে থাকে। যারা দুঃখ কষ্টে থাকে বলছে তোমার শরণাপন্ন হয়। তা সেই কারণে কি বলছে, যে ধনপতি ক্রোধ বিশ্লেষিত। তাহলে ধনপতি, ধনপতি এখানে কাকে বলা হচ্ছে, কুবেরকে বোঝানো হচ্ছে। এবার বলছে যে ক্রোধ বিশ্লেষিত, বিশ্লেষণ মানে কি, মানে হচ্ছে যে বিচ্ছেদ আর কি, ঠিক আছে। তো সেই বিচ্ছেদটা কি, বিচ্ছিন্ন বা বিচ্ছেদ। তো ধনপতি ক্রোধ মানে ধনপতি কুবের যেহেতু রেগে গিয়েছেন, তার ক্রোধবশত কি হচ্ছে, আমি আমার প্রিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এবং কি বলছে, যে যক্ষে স্মরাণাম, এবং সেই যে যক্ষ পতিদের, যক্ষাদি পতিদের কি, অলকা নাম, সে অলোকা নামই কি হচ্ছে, অলোকা নামের একটা বসতি, বাসস্থানে তে গন্তব্যা। তাহলে বলছে দেখুন, যে আমার যে বার্তাটা প্রেরণ করা হচ্ছে, বা আমার যে বার্তাটা আপনি নিয়ে যাবেন, সেই বার্তাটা কি, যে আপনি অলকাপুরীতে আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেই জন্যই তার নামও বলে দিল। এবং দেখুন এখানে রয়েছে কি, যে শ্লোকের মধ্যে রয়েছে যে বসতি রলকা, মানে রটা হচ্ছে বিসর্গ হয়ে যাচ্ছে, বসতি অলকা গন্তব্য তে গন্তব্য। দেখুন এখানে কিন্তু অলকা আছে, আকারান্ত রয়েছে, সেই জন্য গন্তব্য হবে, নাহলে কিন্তু গন্তব্য হতো, ঠিক আছে। যেহেতু আকারান্ত শব্দ সেহেতু গন্তব্য। তো এখানে কি বলতে চাইছে, তাহলে যে আমি যে ধনপতি কুবেরের ক্রোধের দ্বারা বিশ্লেষিত হয়েছি, তো কি, মেয়ে আমার সন্দেশ, আমার যে বার্তা, আমার সন্দেশং মানে বার্তা কি হচ্ছে, প্রিয়ায়াহা মানে প্রিয়ার জন্য কি করো, হর, হর মানে হচ্ছে যে, আমরা হর মানে হচ্ছে যে হরণ করা। তাহলে দেখবেন যে আমরা বলি বলি না যে হর হর মহাদেব। তাহলে মানে এই যে শব্দ, বিভিন্ন জায়গায় কিন্তু হরটা বিভিন্ন ভাবে প্রয়োগ হয়। কোথাও হচ্ছে কি হচ্ছে, হর মানে যে হরণ করো, ঠিক আছে। আবার কি হচ্ছে, যে এখানে হর মানে হচ্ছে যে তুমি কিন্তু নিয়ে যাও। তাহলে ওইখানে যখন বলা হয় যে হর হর মহাদেব, মানে হে মহাদেব, আমাদের যত পাপ, যা কিছু আমরা দুর্বুদ্ধি রয়েছি, দুর্বুদ্ধি সম্পন্ন যা কিছু অজ্ঞানতা বশত আমরা পাপ কার্য করে চলেছি, সেগুলো কি হচ্ছে, হরণ করো তুমি, এরকম অর্থ বহন করে। কিন্তু এইখানে কি হচ্ছে, যে হর মানে হচ্ছে নিয়ে, নিয়ে যাও কোথায়, তাহলে আমার যে বার্তাটা সেটা প্রিয়ার কাছে নিয়ে যাও। আর কি বলেছে, যক্ষেশ্বরানাং, তাহলে যক্ষাধিপতিদের সে কোথায় যেতে হবে না, অলকানাম না বসতি, যে বাসস্থান, কারণ আমার স্ত্রীর বাড়ি, মানে আমার স্ত্রীর যে গন্তব্য স্থান, সেটা মানে আপনাকে যেতে হবে। সেটা কোথায়, স্ত্রী কোথায় বসবাস করছে না, অলকাপুরীতে। তো স্থানটি কেমন সেটা বলছে, বলছে বাহ্যধান স্থিত হর স্থির চন্দ্রিকা ধৌত হরমা বসতি। তাহলে বাহ্য ধ্যান, বাহ্য, বাহ্য মানে হচ্ছে বাইরের, মানে যদি ভাঙিয়ে দেখুন তাহলে বাহ্য উদ্যান যুক্ত উদ্যান, উদ্যান মানে কি, উদ্যান মানে মাঠ আর কি, সেখানে যে পার্ক টাইপের একটা রয়েছে, সেখানে বলছে বাহ্য উদ্যান, মানে বাইরের যে উদ্যানটা রয়েছে, মাঠটা রয়েছে, সেটাতে কি হচ্ছে, স্থিত, সেখানে হচ্ছে অবস্থিত কি, হর চির চন্দ্রিকা ধৌত হয়। দেখুন এখানে হচ্ছে হর শিরস চন্দ্রিকা, তাহলে শিরস চন্দ্রিকা, শির, শির মানে হচ্ছে মাথা, আর চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদ। তাহলে যার মাথায় চাঁদ আছে, তাহলে সেটা কোথায় না, শিবের মাথায় চাঁদ আছে, অর্ধচন্দ্র বর্তমান।
তাহলে যে অর্ধচন্দ্র যেখানে বর্তমান, তাহলে দেখুন এখানে একটা মজার বিষয় যে কি, কেন এরকম বলা হয়েছে, মানে এখানে বলছে যে ওখানে অনেক অট্টালিকা রয়েছে। এখানে এই যে শব্দটা বললাম না, বাদ গিয়ে যে হারমা হবে, হারমা মানে হচ্ছে প্রাসাদ, সেখানে প্রচুর প্রাসাদ আছে, ঠিক আছে। তো সেই প্রাসাদ সমূহতে কি হয়েছে, যে ধৌত, হ্যাঁ, ধৌত মনে হচ্ছে যেন ধুয়ে দিয়েছে, যেন ঝলমল করছে, কার আলোকে, না শিরশ্চন্দ্রিকা, কার শিরশ্চন্দ্রিকা, না শিবের। তাহলে মহাদেবের মাথায় যে চাঁদের যে আলো রয়েছে, সেটা কি হচ্ছে, ওই বড় বড় অট্টালিকাগুলি থেকে পড়ছে, এবং মনে হচ্ছে কেউ কেউ যেন সাদা জলে ধুয়ে দিয়েছে সেটাকে, প্রাসাদগুলো। এবার দেখুন কেন, যেখানে অলকাপুরী রয়েছে মাথায় রাখবেন, তার পাশেই হচ্ছে কৈলাস পর্বত, এবং কৈলাস পর্বতে কার অবস্থান, না শিবের অবস্থান, মহাদেবের অবস্থান। তাহলে যেখানে মহাদেবের অবস্থান, তাহলে তার মাথায় চাঁদ আছে, তাই ডাইরেক্ট কি হচ্ছে, সেই যে চাঁদ রয়েছে, সেই চাঁদের যে কিরণ রয়েছে, সেই কিরণটা কি হচ্ছে, স্প্রেড হচ্ছে কোথায়, ডাইরেক্ট অলকাপুরী, ঠিক আছে। সেই জন্য এরকম কথা বলা হচ্ছে কি, যে বাহ্য জ্ঞানা স্থিত হর শিরস চন্দ্রিকা ধৌত, অর্থাৎ যে বাসভূমি অলকার উদ্যানের বাইরে অবস্থিত, এবং মহাদেবের মাথায় অলংকার চাঁদের আলোকে সেখানকার বা যেখানকার কি হচ্ছে, বড় বড় বাড়িগুলো বা অট্টালিকাগুলো কি হচ্ছে, যেন মনে হচ্ছে সাদা জলে ধুয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন মানেটা দেখে নিন। তাহলে বলা হচ্ছে, ওহে মেঘ, সন্তপ্ত প্রাণীদের তুমি হচ্ছে আশ্রয়, আর ধনপতি কুবেরের ক্রোধে আমি আজ প্রিয়ার কাছ থেকে বিচ্যুত হয়েছি, যেহেতু রেগে গিয়েছে, আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে 1 বছরের জন্য নির্বাসন করে দিয়েছে। এর কারণে কি হচ্ছে, আমার সংবাদ প্রিয়ার কাছে পৌঁছে দাও। যক্ষেশ্বরের বাসভূমি অলকাতে, মানে যক্ষরা এখানে কিন্তু থাকে, যক্ষ কিন্তু জাতি বিশেষ, ঠিক আছে। কারণ আমি আগেই বলেছিলাম পড়াতে গিয়ে যে তিনি যে অপরাধ বোধটা করেছেন, কালিদাস কিন্তু তার নাম পর্যন্ত, মানে বলেছে যে না, তিনি এতই পাপ কাজ করেছেন এটা, বা অবহেলা করেছেন, যার ফলে কি হচ্ছে, তার নাম পর্যন্ত সেটা যেন, মানে কালিদাস উল্লেখ করতে চান যে না, এটা হচ্ছে মানে অনেক বড় মাপের পাপ কাজ আর কি, সেই জন্য আমি নাম পর্যন্ত নেব না, এরকম কিন্তু বলা হচ্ছে। তো সেই জন্য এখানে কি বলা হচ্ছে দেখুন, যে যক্ষেশ্বরানাং মানে হচ্ছে যে যক্ষে যে অধিপতি, মানে যেখানে যক্ষের অধিপতিরাও বাসস্থান করছে, যিনি হচ্ছেন কে, যে কুবের, যে প্রধান, এবং সেখানে বাকিরাও যে থাকছে, তো সেখানে যক্ষ যারা রয়েছে, সেখানকার স্থানের কথা বলা হয়েছে, যক্ষেশ্বরের বাসভূমি অলকাতে তোমায় যেতে হবে, কারণ আমার স্ত্রী কি হচ্ছে, সে অলকাতেই রয়েছে, এবং সেখানকার বড় বড় গৃহগুলি কি হচ্ছে, মহাদেবের মাথায় অবস্থিত চন্দ্রের জ্যোৎস্নায় যেন মনে হচ্ছে কি স্নান করিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রাসাদ যেগুলো রয়েছে, সে মনে হচ্ছে প্রাসাদগুলোকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে মানে মোটামুটি মাথায় রাখতে হবে যে কি ধরনের প্রশ্ন হতে পারে, যে সন্তপ্ত মানে তাপ প্রাপ্ত যারা ব্যক্তি, বা সন্তাপ্ত আনাং, এটা কার সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, কে বলছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। প্রিয়ার অবস্থান কোথায়, হ্যাঁ, বা তিনি যে বিশ্লেষ হয়ে গিয়েছেন, সে ধনপতি বা ধনপতি শব্দের দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এবং ক্রোধ বিশ্লেষিত, তাহলে এখানে কে বিচ্ছেদ ঘটেছে, ধনপতি কুবেরের যে ক্রোধের ফলে কার বিচ্ছেদ ঘটেছে, এ ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে। এবং বাহ্য উদ্যান, যে সে কোথাকার বাহ্য উদ্যান, যে মানে ধৌত হয় মাঝে প্রাসাদগুলি কি হয়েছে, যে সাদা রঙে আর কি, কি হয়েছে মনে হচ্ছে স্নান করিয়ে দেওয়া হয়েছে, তো এটা উম কোথায় কোথাকার কথা বলা হয়েছে, তো বলতে অলকা নগরীর কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের মোটামুটি কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটু দেখে নিন, যদি কোনো 7 নম্বরে কোনো অসুবিধা হয়, দুজনেই একটু দেখে নিন, কোনো অসুবিধা থাকলে বলতে পারেন, বা কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ফিরোজ মহোদয় আছেন? আচ্ছা, বলুন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখুন, তাহলে 7 নম্বর আমাদের মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে আমরা কিন্তু 8 নম্বরের দিকে অগ্রসর হব। তো 8 নম্বর দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে ত্বামারোরং
पवन पदवीम् उद्गृहीतालकान्ताः प्रेक्षिष्यन्ते पथिकवनिताः प्रत्ययादास्य सत्यः कसन्याध्ये विरह विधुरां तयुपेक्षेत जायां न साद न स्यादन्याप्यहमिव यनेय পরাধীন বৃত্তি। তাহলে এখানে দেখুন বলা হচ্ছে যে পাবানা পদাবি। তাহলে এখানে পাবানা মানে যে বাতাস, মানে এখানে বলা হচ্ছে দেখুন পদাবি মানে পবন বা বাতাসের পদবী বা পথ হলো আকাশ। মানে হচ্ছে তার যে পথ, যে মার্গ, মানে মেঘ যে যাবে, মানে মেঘ যে যাবে সে তো আকাশ মার্গেই তাকে যেতে হবে। সেই জন্যই কিন্তু এরকম বলা হয়েছে যে তার যে পথটি রয়েছে, যে ত্বাম পাবানা পদাবি মানে তোমার যে হাওয়াটা, যে পথ কি হয়েছে সেই পথে মানে আকাশ মার্গে আরোহণম মানে সেখানে তোমার উঠে পড়া, তুমি যে উঠে পড়ছো বা এখন যে মেঘ যাচ্ছ, এরপরে যেতে যেতে কি হচ্ছে বিভিন্ন কি হচ্ছে নদী, পাহাড় পর্বত ইত্যাদি তুমি সেটা অতিক্রম করবে। তো আস্তে আস্তে কি হবে, তোমার কিন্তু ঊর্ধ্বগতি হবে। সেখানে বলছে তোমার যে আকাশ পথে তোমার যে এবার যাওয়া ঘটবে, তো ত্বাং তোমাকে প্রত্যয়াত মানে বিশ্বাসের, মানে তোমাকে বিশ্বাস করবে। কারা বিশ্বাস করবে না, বলছে আসছে সত্য এবং আশ্বস্ত হবে পথিক বনিতা। পথিক বনিতা মানে হচ্ছে প্রসিত ভর্তিকারা তোমার প্রতি আশ্বস্ত হবে এবং বিশ্বাসযোগ্য হবে, যোগ্য হবে। কেন প্রসিত ভর্তিকা কথার অর্থ কি বা পথিক বনিতাই বা কি, মানে একই দুটোই যদিও, কিন্তু এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ধরুন যার স্বামী, মানে আমি আগেই বলেছিলাম যে শ্রাবণ মাসটা হচ্ছে এমন একটা মাস যে সময় হচ্ছে যে কোনো কাজই থাক সে সময় ছুটি থাকে, এবং সেই ছুটির সময় মানে স্বামী কিন্তু তার বাড়িতে ফিরে আসে। তো এটা মানে হচ্ছে পথিক বনিতা, মানে যে স্ত্রীর স্বামী এখনো রাস্তায় রয়েছেন মানে ফিরছেন, সে তাকে পথিক বনিতা বলা হয়। দেখুন এই যে শ্রাবণ মাস হচ্ছে এমন একটা মাস, সে সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ দুটো বর্ষাকাল, এবং শ্রাবণ মাসেই আর কি ঘন বর্ষার মানে প্রবণতা দেখা যায়। সেই জন্য আর কি বলা হয় সে সময় ছুটি থাকে। কারণ আমরা দেখেছি যে রামায়ণ যদি আমরা দেখি যে আহ, সেখানে যখন বালি এবং সুগ্রীব যুদ্ধ হচ্ছিল আর কি, তো রামচন্দ্র কি করেছিলেন, তিনি সুগ্রীবকে রাজা করে দিলেন এবং বালিকে তিনি কিন্তু ওই পিছন থেকে বধ করলেন আর কি, তীর নিক্ষেপ করলেন এবং সেখানে সে কিন্তু মারা গেল। তো সেখানে কি হয়েছে, মানে এবার সুগ্রীবকে বলা হয়েছিল যে আপনি আমাকে আপনার যে বানর সেনা রয়েছে তার মানে তার দ্বারা কি করবেন, যে আমাকে সাহায্য করবেন সীতা উদ্ধারের জন্য। তো তখন এমন একটা টাইম চলে এসেছিল, বর্ষাকাল চলে এসেছিল, শ্রাবণ মাস চলছিল। তো হলো ঠিক আছে শ্রাবণ মাসটা চলে যাক, তাহলে আমরা এরপরেই কিন্তু যুদ্ধক্ষেত্রে নামবো। কিন্তু কেননা বর্ষাকালে কিন্তু যুদ্ধ নিষিদ্ধ এবং যুদ্ধ করা সম্ভব না। তো সেই জন্য এটা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যদিও দেখি যে সেখানে সুগ্রীব আমোদ প্রমোদে এতটাই লীন হয়ে গিয়েছিলেন যে তিনি কর্তব্যচ্যুত হয়েছিলেন, এবং তিনিও ভুলে গিয়েছিলেন যে রামচন্দ্র বলে কেউ আছেন, এবং রামচন্দ্রকে আমার কথা দেওয়া আছে যে আমি বানর সেনাকে পাঠাবো তার সাহায্যের জন্য। তো এই বৃত্তান্ত রামায়ণ সংক্রান্ত হয়ে গেল, জাস্ট বোঝানোর জন্য বললাম এটা। দেখুন তাহলে পথিক বনিতা মানে হচ্ছে কি, যার স্বামী এখনো কি আছেন, বাইরে আছে। তো উদ্গৃহীত লক্রান্তা, তাহলে উদ্গৃহীত লকান্তা, কান্তা মানে কি বলেছি, সেই প্রেমিক বা মেয়েরা। দেখুন আগের দিন আমি কান্তা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য বুঝিয়েছি। কান্তা মানে হচ্ছে সেই স্ত্রী যেটা হচ্ছে যে তার কাছে মানে প্রিয় আর কি, মানে ধরুন প্রত্যেকদিন তাদের যে ভালোবাসা রয়েছে, তাদের যে একে অপরের প্রতি ভরসা বলুন বা আহ, মানে একে অপরের প্রতি যে নিষ্ঠা ভাব, হ্যাঁ, বা যে কর্তব্য, যে একটা স্বামীর প্রতি এবং স্ত্রীর প্রতি, তো সেটা কিন্তু তারা তিতিবিরক্ত হয় না। তারা প্রত্যেক দিন কিন্তু তারা কিন্তু মানে একে অপরকে সঙ্গে নিয়ে চলে, এবং তাদের কথাবার্তা কি হচ্ছে যে প্রিয় মধুর হয়। মানে কি হয় সাংসারিক লাইফে কি হয়, এক মাস হচ্ছে কিন্তু ভালো থাকছে, আবার ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, ওইরকম কিন্তু না, সেটা কিন্তু স্ত্রী হয়ে যাচ্ছে। কিন্তু কান্তার মধ্যে কি বলছে কি,
যে কিন্তু এই ঝামেলাটা হয় না। তো কান্তা আমি আগেই বলেছি। তো সেই যারা সেই মহিলারা রয়েছেন সেখানে অলকায়, কি হচ্ছে উদ্গৃহীত কান্তা, তাহলে সেই স্ত্রীরা কি করবেন, উদ্গৃহীত করবে, মানে সরিয়ে দেবে, কি তার কেশ সরিয়ে দেবে। তাল, উদ্গৃহীত তাল অর্থাৎ তার যে চুল রয়েছে সেগুলো দেখুন যে নেমে পড়ে, তো মানে দেখবেন মেয়েদের কি হয় যে ধরুন এই কি বলবো যে কানের কাছে চুলটা হয় কি, মানে অনেক সময় উঠিয়ে রাখে আবার চোখের সামনে নেমে যায়, ঠিক আছে, এই যে ব্যাপারটা হয়, তো এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবং প্রেক্ষিক মানে এই যে চুলটা বারবার নেমে যাচ্ছে, এটা বারবার সরাবে সেই যারা মহিলাগণ রয়েছে সেখানকার, এবং তারা কি করবে উৎকণ্ঠার সঙ্গে দেখবে, প্রেক্ষিক শান্তি মানে কি দেখবে, কারণ দেখবে যে আচ্ছা এটা তো বর্ষাকালীন মেঘ, মানে হচ্ছে আমার স্বামী কিন্তু এবার আসতে চলেছে, এরকম চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে গড়ে উঠবে। এবং ত্বয়ি সন্ন্যাধ্যে, তাহলে তোমার আকাশে উত্থান হলে, তুমি যখন কি হবে সন্ন্যাধ্যে মনে হচ্ছে আকাশে, আকাশ মার্গে চড়বে বা আকাশ মার্গে উঠবে, তখন হচ্ছে বিরহ বিধুরাং, মানে বিরহাতুর, মানে যারা বিরহ বেদনায় কাতর আর কি, সেই জায়াম পত্নীকে কাহা উপেক্ষতে, মানে কি উপেক্ষতে মানে পরিত্যাগ করে বিদেশে থাকবে, অন্য অপি জানাহা অন্য যে লোক, আহমিব আমার মতো, পরাধীন বৃত্তিহি মানে পরাধীন থেকে জীবনযাপনকারী না স্যার, হয় না। সহজ এই জায়গাটা একটু দেখুন বুঝতে হবে, এখানে বলতে চাইছে যে যে পত্নী রয়েছে, মানে আমি তো পরাধীন, মানে এখানে বলা হয়েছে দেখুন পরাধীনা বৃত্তি, মানে আমি হচ্ছে পরাধীন জীবন যেমন করছি, বর্ষাকাল এলেও আমার কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, যেহেতু আমি নির্বাসনে রয়েছি। তো সেই জন্য বলছে যে আমার মতো যে পরাধীন ব্যক্তি আছে, তাহলে আমার মতো কে আছে, তাই না, তাহলে কি বলছে ক উপেক্ষিত, ক, ক মানে যে কে, কেই বা আছে, কে পরাধীন, কহ পরাধীন বৃত্তি, মানে এমন কেউ হয় না যেমন পরাধীন এরকম জীবনযাপন করছে, এমন আর কেউ নেই। তাহলে কি এখানে বলছে যে তার যে বিরহ কাতর যে স্ত্রী রয়েছে তাকে উপেক্ষা করে দূরে থাকে, মানে শ্রাবণ মাস এলে, তাহলে সহজ কথায় বলতে যাচ্ছে যে তার পত্নীকে বিরহ বিধুরাম, মানে সেই বিরহ কাতর যে পত্নী রয়েছে, তাহলে কি কা উপেক্ষা থেকে উপেক্ষা করে না, সবাই কিন্তু ফিরে আসে, মানে সেই সবাই কারা বলছে অন্য জন, যে অন্য লোক রয়েছে তারা কিন্তু তার বাড়ি ফিরে আসে, কিন্তু আমি একজন আমি এমনই একজন পরাধীন ব্যক্তি লোক, যে কি হচ্ছে আমি কিন্তু আমার বাড়ি কিন্তু যেতে পারছি। তাহলে এটাই হচ্ছে মূলত অর্থ। তাহলে দেখুন বঙ্গানুবাদে কি রয়েছে, এখানে বলছে যে বাতাসে ভর করে তোমাকে আকাশে উঠতে দেখলে কি করবে, যে প্রসিত ভর্তিকা যারা রয়েছে নারীরা রয়েছে তাদের স্বামীদের ঘরে ফেরার ব্যাপারে আশ্বস্ত হয়ে উঠবে, এবং তারা চুল সরিয়ে কি করবে তোমাকে দেখবে। তাহলে তোমার মতো মানে আমার মতো পরাধীন ব্যক্তি ছাড়া আর কে আছে, তাহলে আমি এমন একজন পরাধীন ব্যক্তি, আমার মতো কেউই নেই, যে তোমাকে আকাশে দেখেও বিরহকুল স্ত্রীকে উপেক্ষা করে দূরে থাকে। তাহলে আমার তো কিছু করার নেই, কারণ হচ্ছে যে যে তোমাকে দেখবে, ওখানে অনেক স্ত্রীরা রয়েছেন যারা তোমাকে দেখবেন, এবং কি হচ্ছে সেখানে হতে পারে যে আমার স্ত্রীও রয়েছেন, তো আমার স্ত্রীও কি হচ্ছে ব্যাকুল ভাবে কি চেয়ে রয়েছেন, কিন্তু আমি কি হচ্ছে যে কেউ কিন্তু উপেক্ষা করে দূরে থাকতে পারবে না, কিন্তু আমাকে সেই উপায় নেই, মানে আমাকে সেই উপেক্ষিতই হচ্ছে, মানে আমি উপেক্ষাই করা হচ্ছে আমার দ্বারা, কারণ হচ্ছে আমি কিন্তু কোথাও যেতে পারছি না। তাহলে এটাই কিন্তু মূলত বলতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রশ্ন যেমন হতে পারে ধরুন পাবনা পদাবিম, পাবনা পদাবিম বলতে কি বোঝানো হয়েছে, আকাশ মার্গ যেটা সেটাকে বলতে হবে, ঠিক আছে। পথিক বনিতা শব্দের অর্থ কি, ঠিক আছে। তারপরে ধরুন আসিয়াদ সত্য, এটার অর্থ কি, এই ধরনের কিন্তু দিতে পারে মোটামুটি। আরো কিছু প্রশ্ন যেগুলো দেখবেন আমি পাঠিয়ে দেবো, সেগুলো একটু দেখে নেবেন, ব্যাস, তাহলে এখান থেকে হয়ে যাবে। আচ্ছা দেখে নিন তাহলে 8 নম্বরে কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা যদি কোনো অসুবিধা না থাকেন বলবেন, তাহলে আমরা আগে যাব। আচ্ছা ঠিক আছে, প্রথম মহোদয় আছেন, যদি থাকেন বলবেন যেন কোনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখুন
নম্বরে কি বলা হচ্ছে, বলা হচ্ছে মন্দং মন্দং নোদতি পবনা চানুকূল যথা ত্বং বামশ্চায়ং নদতি মধুরং চাতকস্তে সগন্ধঃ गर्भाधानास्थन परिचयात् आ अच्छा परिचयात् अच्छा नून आवध्यमाला सेविष्यन्ते नयन सुभगं खे भवन्तं बलाका। দেখুন বলছে অনুকূল, তাহলে আমরা বলি না যে অনুগমন করা, অনু মানে হচ্ছে পিছনে আর কি, যে পিছনে রয়েছে, সেখানে বলছে যে অনুকূলা মানে যে সে হচ্ছে পৃষ্ঠবর্তী, সে পৃষ্ঠবর্তীকে না বলছে পাবানা মানে সেই বাতাস। কারণ দেখুন যে মেঘটা কিভাবে যাবে, মেঘ কি রয়েছে সামনে রয়েছে, ঠিক আছে, এবং এখানে ধরুন হাওয়া প্রবাহিত হচ্ছে, এই হাওয়ার দ্বারা প্রবাহিত তবেই তো মেঘটা আগে এগোবে, নাহলে তো অগ্রসর হতে পারবে না আগে, তাই না? সেই জন্যই কিন্তু বলা হয়েছে যে অনুকূলা মানে হচ্ছে পৃষ্ঠবর্তী, পাবানা মানে বাতাস। তাহলে যে বাতাস রয়েছে স্বা ত্বাং তোমাকে কি করবেন, বলছে মন্দাং মন্দাং মানে কি ধীরে ধীরে, যথা নুদতি, নুদতি মানে হচ্ছে ঠেলে দেওয়া আর কি, প্রেশারাইজ করা, পেছন থেকে ঠেলে দেওয়া। তাহলে কি বলছে যেমন তোমাকে কি করবে পেছন থেকে ঠেলে যাচ্ছে, তাহলে কে না পাবানা, তাহলে যেমন করে যে পাবানা হ্যাঁ অর্থাৎ বাতাস তোমাকে কি করবে মন্দং মন্দং মানে হচ্ছে ধীরে ধীরে নুদতি মানে যেমন ঠেলে নিয়ে যাবে। আয়াং এই সগন্ধ, সগন্ধ মানে হচ্ছে যে মদমত্ত, ঠিক আছে, সে মদমত্তকে না তে তোমাকে, মদমত্ত এখানে কি বলা হচ্ছে যে যারা চাতক পাখিরা রয়েছে, তো চাতক পাখিদের অবস্থানটা কোথায় এটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এই দেখুন এখানে প্রশ্ন হয় যে বাম, হ্যাঁ, তখন কিন্তু বামশ্চায়ং নদতি মধুরা, তো বাম দিকে কি হচ্ছে যে চাতক রয়েছে, চাতক আসতে সগন্ধ মানে যারা চাতক পাখিরা রয়েছে তারা কি হবে মধুরাং মানে হচ্ছে মধুর স্বরে কি করবেন নাদাতি মানে শব্দ করছে। তাহলে বলতে চাইছে যে যে অনুকূল বাতাস কি করবে তোমাকে ধীরে ধীরে আগে নিয়ে যাবে, এবং বাম দিকে যারা মদমত্ত চাতক পাখিরা রয়েছে তারা কি হচ্ছে মধুর স্বরে কিন্তু পূজন করবে। তুমি কিন্তু দেখবে সেখানে গিয়ে কিন্তু দেখবে মেঘ যে এটাই কিন্তু ধীরে ধীরে তুমি যখন যাবে তখন দেখবে সেখানকার বাতাসও, এইখানেও যখন বাতাস তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে এবং সেখানেও কিন্তু সে অলকাতে কি হবে যে তোমাকে কিন্তু সেখানেও বাতাস ঠেলে নিয়ে যাবে, এবং সেখানে আরো কি দেখবে চাতক পাখিকে দেখতে পাবে যারা কি হচ্ছে মধুর স্বরে কিন্তু পূজন করছে। তাহলে এখানে দুটো প্রশ্ন হয় যে নাদাতি এবং নুদাতি এই শব্দ দুটোর অর্থ। তাহলে নাদাতি মানে হচ্ছে এখানে কি আর নদাতি, তাহলে নাদাতি মানে হচ্ছে শব্দ করা বা এই যে পূজন করা, এবং নুদাতি মানে হচ্ছে ঠেলে দেওয়া আর কি, পেছন থেকে যেটা ঠেলা হচ্ছে সেটা হচ্ছে নুদাত। এরপরে দেখুন বলছে তাহলে গর্ভধানা পরিচয়াত মানে হচ্ছে গর্ভাধান উৎসবের পরিচয়ের জন্য, মানে এখানে বলতে চাইছে আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে আগেকার সিনেমাগুলোতে দেখবেন যেগুলো হয়ে থাকে যে কোনো যে প্রসব বেদনায় কোনো মা ধরুন কাতর রয়েছে এবং তাকে হসপিটালাইজ করতে পারা যাচ্ছে না, তখন কি করা যেত যে সেখানকার যারা মহিলা রয়েছে তারা কি হতো যে ওই চারপাশ দিকে ধরুন কাপড় ধরতো, তাই না? এবং যারা পুরুষ বর্গ থাকতো তাদেরকে সরিয়ে বলতো যে দূরস্থানে চলে যান, যে দুই সন্তান যে সন্তানই হবে তারপরে মানে জন্ম লাভের পর সেটা জানিয়ে দেওয়া হবে। তো এই যে কাপড় দিয়ে ঘেরা হচ্ছে, তাহলে এই রকমই কি হচ্ছে যারা এখানকার যে চাতক পাখি রয়েছে তাদেরও কি হচ্ছে এই সময় হচ্ছে গর্ভাধান কাল, মানে তারাও কিন্তু এই সময় সন্তান প্রসব করে, ঠিক আছে, এবং তারাও কি করছে যে গর্ভাধান উৎসবের পরিচয়ের জন্য খেয়ে খেয়ে মানে হচ্ছে আকাশে, ঠিক আছে, মানে দেখবেন যে শব্দ পড়েছেন খেয়ে চারা, খেয়ে চারা মানে হচ্ছে যে আকাশে উড়ছে আর কি, তাকে খেয়ে চারা বলা হয়, পাখিকেই বলা হয়। তাহলে এখানে কি যে খেয়ে মানে হচ্ছে, খেয়ে মানে হচ্ছে আকাশ, আকাশে কি হচ্ছে আবদ্ধ মালা, তাহলে আমি যেরকম বললাম যে কাপড়ের মতো যে চারিদিকে ঘিরে রয়েছে, তেমন চাতক পাখিরাও কি করছে এই কাপড়ের মতোই তারা কি মতো চারিদিকে কিন্তু ঘিরে ফেলছে, ঠিক আছে, আবদ্ধ মালা, আবদ্ধ মালার মতো তারা কিন্তু ঘিরে ফেলছে, হ্যাঁ, তাদের সন্তান যে জন্মদান করার জন্য, এরকম কিন্তু বলা হচ্ছে শ্লোক।
তাহলে আবদ্ধিমালা হয়ে গেল, এবং দল বেঁধে যেটা বলাকার রয়েছে, হ্যাঁ, নয়ন শুভগং মানে নয়নের প্রীতিকারক, ভবন্তং তোমাকে, নুনম অবশ্যই কি করবেন, সেবিষ্যান্তে মানে পাখার দ্বারা তোমাকে সেবা করবে, মানে তারাও তোমাকে কিন্তু বাতাস করবে সচরাচর। যে তুমি যখন অলকা নগরীতে যাবে তখন কি করবে, সেখানে তুমি দেখতে পাবে যে তোমাকে প্রথমত কি করবে, যে বাতাস বয়ে যাবে, তোমাকে পেছন থেকে ঠেলা হবে, তো তুমি আগে এগিয়ে যাচ্ছ। এবং কি হচ্ছে, যে সেখানে তুমি আরো কি দেখতে পাবে, যে তোমাকে ওইখানে মধুর পূজন দেখতে পাবে, কার না, যারা চাতক পাখি রয়েছে, এবং তাদের অবস্থান কোন দিকে না, বাঁ দিকে অবস্থান তাদের। আর কি হচ্ছে, ওখানে আরো দেখবে যে এই সময় তো যেহেতু চাতক পাখিরা যারা রয়েছে, চাতক পাখিরা তো বললাম, এরপরে কি হলো, যে এই সময় চাতকস্থ সগন্ধ মদমত্ত যারা চাতক পাখিরা রয়েছে তারা কি করবেন, মধুর পূজন করবেন। এবং যারা এই সময় তাদের কি হচ্ছে, এই সময় হচ্ছে তাদের মানে গর্ভাধান সময়, সেই জন্য কি করবে, তারা আবদ্ধ মলার মতো কিন্তু চারিদিকে ঘিরে থাকবে। আর কি বলছে, যারা বলাকা থাকবে, হ্যাঁ, সেই বলাকারা, যে বলাকা যারা পাখি বর্গ রয়েছে তারা কি করবেন, নয়ন শুভগং মানে নয়নের প্রীতিকারক, মানে তুমি সেটা দেখবে, তোমার দেখতে ভালোও লাগবে। তাদের যে পাখা রয়েছে, তাদের যে এই পাখা মেলে ধরছে, সেই পাখার যে হাওয়াটা, সেই হাওয়াটা কি হবে, মেঘের ওপর কিন্তু বর্তাবে। ঠিক আছে, মেঘ রয়েছে, এই যে পাখার হাওয়াটা কিন্তু বলছে এর দ্বারা তোমার সেবা করবে, সেবা করবে মানে কি, তাকে তোমার হাওয়া দেবে, মানে তাকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কি। সেটাই বলতে চাইছে। আচ্ছা, তাহলে দেখুন এখানে অনুবাদটা দেখুন, যে অনুকূল বাতাস তোমাকে ধীরে ধীরে কি করবে, নিয়ে চলবে, এবং বাম দিক থেকে মদমত্ত চাতক চাতক পাখি কি করবেন, মধুর স্বরে পূজন করবে। তেমনি বক পাখিরা গর্ভাধানের আনন্দ অনুভব করে আকাশে শ্রেণীবদ্ধ হয়ে নয়ন প্রীতিকর তোমায় অবশ্যই কিন্তু সেবা করবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, দেখুন, তাহলে এই শ্লোকটা দেখে নিন, কোনো অসুবিধা থাকলে বলুন, কোনো জায়গায় যদি মানে বুঝতে না পারেন তাহলে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা মহোদয় বলবেন, মহোদয়। আচ্ছা, এরপরে দেখুন, যে আজকে যে লাস্ট শ্লোক আমরা পড়তে চলেছি ওটা বলে দিচ্ছি একটু। তাহলে এখানে বলছে যে ताञ्चवस्यं विवस्य गणना तत्परामेकपत्नी अवप्यन्या विहत गति द्रक्ष्यसि भातृजायाम् आशाबन्धः कुसुमसदृशं प्रायसङ्गनानां सद्यपाति प्रणयि हृदयं বিপ্রয়োগেরুণধি। দেখুন এই যে লাইনটা রয়েছে, আশাবন্ধ কুসুম সদৃশং প্রায়শ অঙ্গনানা, ঠিক আছে, তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা থেকে প্রশ্ন হয় আর কি, এই লাইনটা তুলে দেবে বলো কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো এই প্রশ্নই বেশি আসে যে কোথা থেকে নেওয়া হয়েছে। কিন্তু দেখুন, মানে এই রকম একটা লাইন কিন্তু আমাদের অভিজ্ঞান শকুন্তলার মধ্যে রয়েছে, ঠিক আছে, মানে তো অনেক সময় একই রকম দিয়ে দেয় এবং ডিফারেন্ট থাকে শুধুমাত্র মানে আশাবন্ধ কুসুম সদৃশং যে রয়েছে, এখানে দেখবেন যে কিছু অমিল রয়েছে, ঠিক আছে, মানে অনেকটা শ্লোকটা অনেকটা একই টাইপের, ঠিক আছে, সেই জন্য অনেকে ভুল করে ফেলবেন। তো আমি যখন ওটা বলে দেবো, যখন আর কি আহ আমাদের অভিজ্ঞান শকুন্তলম পড়াবো, তখন দেখবেন যে অমিলটা রয়েছে এবং কিভাবে মনে রাখতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো, সেটা যে এইটাই হচ্ছে, এই জন্য এটাকে আলাদা বলা হচ্ছে, মানে শ্লোকটা আলাদা কিন্তু দেখতে মনে হয় যে এক সদৃশ মনে হয়, ঠিক আছে। তো এখন বিষয়টা দেখুন, যেটা বলা হচ্ছে, তাহলে এখানে বলা হচ্ছে যে ত্বম মানে তুমি কি করবে, অবিহত গতি, মানে তুমি হচ্ছে অবাধ গতি, তাই না, এখানে বলছে অবাধ গতি, ঠিক আছে, যার বাদ নেই, যাকে বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আর কি, সে অবাধ গতি। সে কি, মানে মেঘের এন্ট্রি হচ্ছে সব জায়গায়, মেঘকে কেউ কিন্তু মানে ট্রাফিক সিগন্যালে কি হচ্ছে, ধরুন আপনি হেলমেট পরেননি, আপনাকে আটকে দিতে পারে, ঠিক আছে, বা পুলিশ দেখে আপনাকে দাঁড় করে দিতে পারে, কিন্তু মেঘকে কিন্তু কেউ দাঁড় করাতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য বলছি মেঘের কিন্তু এন্ট্রি সে কিন্তু পেরিয়ে চলে যাবে, এবং আগের দিনও বলছিলাম যে মেঘের কি হচ্ছে, বর্ডারও ক্রস করবে, কোনো কিছু পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না। তাহলে এই জন্য বলছে যে তুমি কি হচ্ছে, অবিহিত গতি, তোমার অবাধ গতি, সন মানে হয়ে, দিবস গণনা তৎপরম মানে দিন গুনতে যে তৎপর, তাহলে দিন গুনতে কে তৎপর না, আমার স্ত্রী,
কারণ হচ্ছে সে জানে যে আমি 1 বছর পর কি হচ্ছে বাড়ি ফিরবো। তো সেই 1 বছর পর যেহেতু বাড়ি ফিরবো, সেই জন্য কিন্তু বলা হচ্ছে সে কিন্তু আমার জন্য দিন গুনছে। এবং অব্যাপান্যাম মানে সে জীবিত আছে, মানে সে কিন্তু অর্থাৎ এখন তিনি কিন্তু জীবিত আছে। এবং বলছে এক পত্নী, মানে একমাত্র পতিতা। দেখো, এবার হচ্ছে এই যে এক পত্নী বলছে, এর যদি দুটো অর্থ গ্রহণ করা হয়, ঠিক আছে, এই দুটো অর্থ কি, মানে এখানে ডাইরেক্ট লেখা আছে যে একমাত্র পতি যার, কিন্তু মূলত যা দুটো অর্থ হয় এখানে, যে যার কেবল একটি মাত্র পত্নী আছে এরকম অর্থ হয়। আবার কি, যে ও সে এমনই পত্নী, হ্যাঁ, যার ওই একমাত্রই আর কি স্বামী, এই অর্থও কিন্তু প্রযুক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে যে অর্থটা মূলত দেওয়া হয়েছে, দুটো অর্থ বহন হয়, কিন্তু এখানে মূলত বোঝাতে চাইছে যে কি একমাত্র পতি যার, যার একটা স্বামী রয়েছে এরকম এক পত্নী, সে পত্নী ত্বাং মানে তোমাকে কি করবেন, ভাতৃবধূকে, ভাতৃজায়াম মানে কি ভাতৃবধূকে, অবশ্যং দ্রষ্টসি তুমি দেখতে পাবে। তাহলে দেখুন এখানে যক্ষ কি বলতে চাইছে, যে তুমি তোমার সেখানে বৌদিকে গিয়ে দেখতে পাবে। ভাতৃজায় মানে ভাতৃবধূকে দেখতে পাবে, যে ভাইয়ের যে স্ত্রী তাকে দেখতে পাবে। মানে এখানে বলতে চাইলো যে মানে তৎপরতার কাজ কিন্তু কালিদাস এখানে বোঝাতে চেয়েছে এর দ্বারা। যে কি হচ্ছে, প্রথমেই তিনি কিন্তু বলেছে যে ঠিক আছে, যে অলকার নারীরা যেহেতু সুন্দর হয়, তা তুমি কি হচ্ছে, যে তুমি কিন্তু আমার স্ত্রীর প্রতিও কি হতে পারো, অনুরাগ আকৃষ্ট হয়ে যেতে পারো। তো সেই জন্য কি হচ্ছে, প্রথমেই শুনে নাও, সে কিন্তু তোমার হচ্ছে কি ভাইয়ের বউ, মানে সে কিন্তু নিজেকে ভাই বলে সম্বোধন দিয়েছে। সেই জন্য বলছে কি, যে ভাতৃজায়াম, সে বধূকে তুমি কি করবে, যে তুমি কিন্তু দেখতে পাবে সেখানে গিয়ে। এবং কি, যেহেতু সে কি অবস্থায় রয়েছে, আশাবন্ধ মানে আশার, আশায় আর কি, আশার বৃন্তে আর কি, প্রেমিকা, প্রণয় মানে হচ্ছে প্রেমিকা যে রয়েছে, কুসুম সদৃশম মানে ফুলের মতো, যে কি বিপ্রয়োগে মানে বিরহে, সদ্যপাতি মানে সদ্য ঝরে পড়ার মতো, অঙ্গনা নাম হৃদয় মানে প্রণয়ের যে হৃদয় প্রায়শই কি হচ্ছে রুণাদ্ধি, কোনোভাবে ধরে থাকে। মানে দেখবেন একটা গাছ রয়েছে, আমি ধরছি একটা গাছ রয়েছে, জাস্ট বোঝানোর জন্য বলছি, একটা গাছ রয়েছে, এখানে ধরুন ফুলে সমৃদ্ধ গোটা গাছ। এবারে যে ফুলগুলো রয়েছে কি হচ্ছে, মানে অনেক ফুল হয় না, দেখবেন যে বৃষ্টি পড়েছে, এবার বৃষ্টি পড়ার পর হচ্ছে আপনি টাচ করবেন দেখুন পড়ে যাবে ফুলটা। ঠিক আছে, মানে ওটা এমন ভাবে হালকা লেগে থাকে। তো এই যে তার যে আশার যে বলছে, এই যে নারী যে হৃদয়, যে প্রেমিকার হৃদয়, সেই রকমই আর কি, সেই ফুলের মতোই, যে কি, যে যদি হালকা কিছু হলে ঝরে পড়তে পারে সেটা। সেই জন্য বলা হচ্ছে যে আশার যে বন্ধন যেটা রয়েছে, সেটাই কথাই বলতে চাইছে কি, যে তার যে আশার বন্ধন, যে বৃন্ত, হম, সেটাকে কিন্তু বেঁধে রাখছে, মানে সে নারীদের হৃদয়কে কি হচ্ছে, সে বৃন্তই কিন্তু মানে বেঁধে রাখছে। মানে তাহলে এইখানে একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে সে কি কিসের দ্বারা দিন গণনা করছে, সে কিন্তু এক একটা করে ফুল গুণ মানে গণনার দ্বারা কিন্তু তার দিন গণনা করছে, এক একটা করে ফুল রাখছে পাশে, আর গণনা করছে আজকে এতদিন হলো, আজকে এতদিন হলো, এবং আমার স্বামী এতদিন পর ফিরে আসবে। তাহলে দেখুন পুরোটা কি মানে দাঁড়িয়ে গেল, যে এখানে বলতে চাইছে যে ত্বম অবিহিত গতি, এটা তোমার হচ্ছে অবাধ গতি, এবং দিবস দিবস গণনা তৎপরা, এবং তিনি হচ্ছেন তৎপর কি হচ্ছে দিন গুনতে, বলছে অব্যাপ্যান্ন, মানে অব্যাপ্যান্ন মানে কি বলুন তো, যেটা সমাপ্ত হয়ে যায়নি, ন ব্যাপান্যা যেটি নষ্ট হয়ে যায়নি, মানে যেটা তোমার নষ্ট কি নষ্ট হয়ে যায়নি, মানে তুমি এটা আশা রাখতে পারো যে তার যে আশার বন্ধন, স্ত্রীদের যে আশার বন্ধন এখানে কিন্তু রয়েছে, যে আমার স্বামী কিন্তু ফিরে আসবে। একটা সিনেমা দেখবেন, দেখেছেন, যে করণ অর্জুন, তার মা কি বলে, যে মেরা করণ অর্জুন লটকে আয়েগা, এই যে বিশ্বাস, ঠিক আছে, তো বলছে আমার যে স্ত্রীর যে বিশ্বাস সেটাও কিন্তু আহ রয়েছে, যে আমি কিন্তু অবশ্যই কিন্তু তার সাথে সাক্ষাৎ আবার হবে, আমার স্বামী কিন্তু ফিরে আসবে, এই যে আশা, সেটা হচ্ছে অব্যাপ্তিয়ান্ন, মানে যার যে আশাটা নষ্ট হয়ে যায়নি। এক পত্নী সেই সেই এক পত্নী, সেই পত্নী কি হচ্ছে, ত্বাং ভাতৃ যায় অবশ্য দ্রক্ষ্যসি, মানে তুমি সেই ভাতৃবধূকে কিন্তু অবশ্যই দেখতে পাবে, হে মেয়ে তুমি কিন্তু দেখতে পাবে। কারণ কি, কেন দেখতে পাবে, কারণ হচ্ছে আশার বন্ধনের জন্য দেখতে পাবে, যে আমি যে ফিরে আসবো, এটা তার আশায়, যে না আমি আমি কেন মৃত্যু বরণ করবো, মানে অনেক হয় না যে স্বামী নেই, স্বামীর কি মৃত্যু হয়ে গেল, স্বামী কি বেঁচে আছে, তাহলে কি আমিও মৃত্যু মুখে পতিত হব। তো এরকম বলছে না, তুমি কিন্তু এটা ভরসা রাখতে পারো যে আমার স্ত্রী এখনো জীবিত রয়েছেন,
এবং জীবিতা রয়েছেন, এবং তাকে কিন্তু তুমি দেখতে পাবে, কারণ কি হচ্ছে আশার বন্ধন, যে আমি ফিরবো সেটাই হচ্ছে আশার বন্ধন। এবং প্রণয়ী মানে আমার যে প্রেমিকা রয়েছে তার যে হৃদয়টা কিরকম, বলছে কুসুম সদৃশম, ফুলের মতো। এবং বিপ্রয়োগে সদ্যপাতি, তাহলে বিপ্রয়োগ হচ্ছে কি বিরহ দুঃখে কি হচ্ছে সদ্যপাতি, যেন মনে হচ্ছে কি সদ্য ঝরে পড়ার মতো, এখন যেন ঝরে পড়বে। কি অঙ্গনানাং হৃদয়ং প্রায়শ রুণার্থী, যে অঙ্গনাদের যে প্রণয়ী যে হৃদয়, সেই যে হৃদয়টা কি হচ্ছে প্রায়শ রুণার্থী, কোনোভাবে ধরে আছে, মানে তার যে হৃদয়, মানে সে কিন্তু কষ্ট পেলেও তা কিন্তু কোনোভাবে বেঁচে আছে, সে কিন্তু সেটাকে ভরসাহীন হয়ে পড়েনি, ভরসায় কিন্তু রয়েছে যে সে কিন্তু ফিরে আসবে। তাহলে দেখুন মানেটা দেখে নিন কি বলছে, যে অব্যাহত গতিতে তুমি যখন এগিয়ে চলবে, তখন আমার পতিব্রতা পত্নী তোমার ভাতৃবধূকে অবশ্যই কি হবে, জীবিত দেখতে পাবে। কারণ হচ্ছে কি আমার শাপ অবসানের দিন গণনায় নিমগ্ন, মানে কি আমার শাপ অবসান হবে, আমাকে তো অভিশাপ প্রাপ্ত দেয়, আমাকে তো অভিশাপ দিয়েছে কে, কুবের অভিশাপ দিয়েছে, তাহলে সেই দিনটাও কি হবে যে অতিক্রান্ত হবে, সেটা কিন্তু আমার স্ত্রী এক একটা করে ফুল করে গণনা করছেন, ফুল দিয়ে। তো সেজন্য বলছে যে তিনি কিন্তু নিমগ্ন রয়েছেন, এবং ফুলের মতো তার কোমল এবং ভঙ্গুর ভালোবাসার জন্য উন্মুখ নারীদের হৃদয়কে আশার বৃন্তে কি করে রাখে, ফুলের মতো বেঁধে রাখে। ঠিক আছে, তাহলে যেমন কি হয় যে এই যে সুতো রয়েছে দেখুন, এই যে একটা সুতোকে ফুল কি করে বেঁধে রাখে, তাই না, ফুল দিয়ে সেটাকে বেঁধে রাখা হচ্ছে। তাহলে কি হচ্ছে তার যে আশা, আশাটা সেখানে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তার হৃদয়কে সেখানে কিন্তু সুতোর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এরকম কিন্তু মূলত বলা হচ্ছে। তাহলে দেখে নিন 10 নম্বরটা। আচ্ছা, ঠিক আছে, সুরেন্দ্র মহোদয় বলবেন, এটুকুই থাকবে আজকে যদি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখুন আজকে বিষয়টা পড়ানো হলো, এই শ্লোকের প্রশ্ন আমি রেডি করে রেখেছি অলরেডি, আমি পাঠিয়ে দিচ্ছি, মানে ক্লাসের শেষে আমি পাঠিয়ে দেবো, একটু দেখে নেবেন এবং প্র্যাকটিস করতে থাকুন। এর মধ্যেই কিন্তু স্টেটে যেগুলো আসবে এর মধ্যে থেকে আসবে, বাইরে মোটামুটি শ্লোক যদি পড়ে থাকেন প্রথম 10টা শ্লোক কিন্তু মানে সব যে গ্রন্থ বিশেষগুলো রয়েছে সেগুলো থেকে সবগুলো থেকে ইম্পর্টেন্ট। এবং পরে তো আরো ডিটেলিং বলে দেবো, পরীক্ষা যখন চলে আসবে পরীক্ষার আগে আরো একটু ডিটেলিং বলার চেষ্টা করব যে কোনটা সহজ কিন্তু হবে, বা কোন প্রশ্নগুলো বেশি আপনাদেরকে দেখতে হবে। কিন্তু এখন কি হচ্ছে, এখন যেহেতু পরীক্ষার দিন ঘোষণা হয়নি, ফর্ম ফিল আপের দিন ঘোষণা হয়নি, তখন পড়তে থাকুন। ঠিক আছে, কারণ দেখুন যেহেতু সামনে ভোট আছে বিহারেও, সেহেতু এক্সাম তো তাদেরকে নিতেই হবে, এবং স্টেট নেবেই অবশ্যই, খুব তাড়াতাড়ি নেবে। তো মোটামুটি এখন যতটা পারছেন খুব ভালোভাবে পড়ে নিন, কারণ এইগুলো থেকে যখন প্রশ্ন আসবে একটা থেকে যেন না এখান থেকে মানে বাদ যায় আর কি। ঠিক আছে, এবং যেগুলো রয়েছে যে যখন তাড়াহুড়োর ব্যাপার থাকবে তখন কিছু আমি বলে দেবো যে নোটস ব্যাপার, কিন্তু এখন মোটামুটি ডিটেলস একটু পড়তে থাকুন, তাহলে দেখবেন যে যখন প্রশ্ন দেবে বা লাইন তুলে দেবে আর কোনো প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো, সকলকে শুভরাত্রি।